গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো ছাদের উপর এসেছি, তো ভাবলাম ভিডিওটা একটু করে নেব। তো রাস্তার দিকে এখন বেরিয়ে যাচ্ছি একটা মামিদের বাড়িতে আর কি শাঁখা পড়তে। তো দেখো শাঁখাগুলো এই যে দেখছিলাম, আমার শাঁখাটা বেড়ে গিয়েছিলো, তো সেটাই পড়তে গিয়েছিলাম। তো দেখো এখন হচ্ছে আমি শাঁখা পড়তে গিয়েছিলাম আমার মামিদের বাড়ি। ওকে, সন্ধেবেলা দেখো সন্ধে হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা আর কি এইগুলো আমাদের নিয়ম আছে, এই গোবরের 5টা আর কি পুতুল বানিয়ে তাদের আর কি ধান দুব্ব আবার ফুল এইসব দিয়ে করে। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, দেখো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের একটু নিয়মগুলো দেখো, তো কার কার এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। তো দেখো এখন দিচ্ছে সর্ষে দিচ্ছে, দুব্ব গাছ দিচ্ছে, ধান দিচ্ছে, সিঁদুর দিয়ে আর কি পুতুলগুলোকে সাজাবে। তো দেখো পুতুলগুলো সাজানো প্রায় হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো পুতুলগুলো। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। আমাদের এই নিয়মটা আছে। পুতুলগুলো সাজানো হয়ে গেছে, এবার এই পুতুলগুলো এক একটা করে ঘরের এক একটা কোনায় করে রেখে দেবে পুতুলগুলো। দেখো এক একটা ঘরের একটা কোনায় করে দিয়ে দিচ্ছে পুতুলগুলো। এবার উনুনের ধারেও দিয়ে দেবে, যেখানে আর কি পিঠেটা বানানো হবে। এই উনুনেই আজকে পিঠে বানানো হবে। তো দেখো এখন আবার আলপনা দিচ্ছে, আলপনা দিতে পারে না তাই আর কি চালের গুঁড়োই করে আলপনার মতন করে একটু ছড়িয়ে দিচ্ছে আর কি সারা ঘরের চারিদিকে, আর মন্দিরের সাইডটা সব দিকটা আলপনা দিচ্ছে। তো তোমাদের জন্য আজকে আর কি ভিডিওটা বানালাম, কেমন লাগে জানিও ভিডিওটা। তো দেখো আমি এখন নারকেল কুটতে বসে পড়েছি, এবার পিঠে তৈরির জন্য শুরু হয়েছে পিঠে তৈরির কাজ শুরু হয়ে গেছে। তো আর এপাশে দেখো একটা একটা করে নিচ্ছি। এই যে এপাশে তেলে পিঠের জন্য গোলা হয়ে গেছে, নারকেলটাও আর কি নারকেল চিনি দিয়ে করা হয়ে গেছে। দুধ পুলি আর সিদ্ধ পিঠে করার জন্য দেখো আর কি এই চালের গুঁড়োটা দিয়ে পিঠেগুলো আর কি তৈরি করে নেওয়া হচ্ছে। আমার বোন আর আমার শাশুড়ি আর কি তৈরি করছিল, আর আমি এপাশে তেলের পিঠে করে নিচ্ছি। দেখো তেলের পিঠেটা দেখো ফুলছে কেমন। তেমন একটা ভালো পারি না, তাও একটু করলাম, আমি যা পেরেছি তাই করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা একটা করে সব তেলে পিঠেগুলো দেখো করা হয়ে গেছে। এবার আর কি দুধ পুলিটা বসাবো। দেখো দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটা ফোটানো হয়ে গেছে, বা যেই পিঠেগুলো তৈরি করা হয়েছিল আর কি সেইগুলো দুধে দিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে তো দুধে দেওয়া হয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, দুধ পুলি রেডি। এবার পাটিসাপটাটা বানাবো। পাটিসাপটা দেখো, পাটিসাপটাটা একটু কেমন কেমন হয়ে গেছে, কিন্তু লাস্টের দিকে ভালোই হয়েছে। তো তোমরা কেমন কড়াইতে করছি, তো যার জন্য একটু লেগে যাচ্ছে, আর ভালো তেমন পারি না যার জন্য এরকম হয়ে যাচ্ছে। তো দেখো এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো, নারকেল যে মেয়েটা রেখেছিলাম চিনি দিয়ে মাখিয়ে করে, এবার দিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে না রেডি একদম পাটিসাপটা। দেখো দেখো হয়ে গেছে। এই যে আস্তে আস্তে উল্টে দিলাম, এবার এপাশ ওপাশ একটু নামিয়ে নেব। পাটিসাপটা পুরো সব রেডি। একটা একটা করে সব পাটিসাপটাগুলো সব করা হয়ে গেছে। তো পিঠে এই পর্যন্ত, পিঠেগুলো সব করা শেষ। তো দেখো আমার পিঠে করা এখন সব শেষ, সবাইকে দিয়ে আমি এখন প্লেটে নিয়ে বসে পড়েছি। তো দেখো কী কী পিঠে আছে, আসো দেখাই। এই দেখো এটা হলো তেলে পিঠে, এই যে সিদ্ধ পিঠে নারকেলের, এটা দুধ পুলি, পাটিসাপটা আর একটা নারকেল নাড়ু। ওকে, তো কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন হয় সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।